হ্যালো বন্ধুরা, আজকে নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করি সবারই ভালো ভালো আছো। তো আজকে ভিডিওটা মূলত যে আমি সারাদিনে কি করছি সবকিছুই দেখাবো। সকাল থেকে একটু আগে ঘুম থেকে উঠলাম। হ্যাঁ, উঠে এখন আমি বলেছিলাম আগের ভিডিওতে যে আমাদের এখানে তো ফুলের চাষটা সব থেকে বেশি হয়। তো আমি ফুল চাষ করেছি, গেঁদা আছে, গোলাপ আছে, দোপাটি আছে। তো গেঁদা গাছটা একদম ছোট ছোট গাছ। সেগুলো কিভাবে ট্রিটমেন্ট করি আমরা, কিভাবে আমরা পরিচর্যা করি, ভিডিওটা দেখাবো। ওই ছোট গাছগুলোকে আমরা প্রথমে অনেক দিন আগে লাগিয়েছি, আজ 15 থেকে 16 দিন হচ্ছে। তো পুরো ঘাস হয়েছে, ছোট ছোট গাছ। তো এইগুলো ঘাসগুলোকে এখন কুপাতে হবে, কুপিয়ে এগুলো ভালো করে কুপানোর পরে সার দিতে হয়, সার দিয়ে জল দিতে হয়। তো এখন 15-16 দিনের গাছ, তো ওইগুলো এখন ভালো করে কুপাতে হবে জমিটাকে। তো চলো বন্ধু, আমি প্রথমে ভালো করে এই গেঁদা গাছগুলোকে কুপাবো। চলো বন্ধুরা, তাহলে কাজ করা যাক। কাজের মধ্যে কথা বলবো। তো দেখতেই পাচ্ছি, এটা হচ্ছে আমার গেঁদা বাগান। মানে বেশি বড় জায়গায় লাগাইনি, অল্প করে লাগিয়েছি। কারণ বেশি লাগালেও একটা খরচা আছে, সাথে মানে একটা সময় থাকা দরকার। আমার হাতে সেরকম সময় না, আমি অন্য কাজে চলে যাই। এখন অল্প করে লাগিয়েছি। তো আজ 16 দিনের মাথায় হয়তো করছি, মানে খুব শক্ত হয়ে গেছে। মাটিগুলো হেবি শক্ত আছে। মানে শক্ত কারণটা হচ্ছে, এমনি আমরা তো যখন করি, গাঁদা লাগাই, এখন ভালো করে জমিতে আমি জল সেচ দিই, পুরো কাদা করে অবস্থা করে দিই। তারপরে আমরা গাঁদা গাছগুলো লাগাই। তো ওইটা শুকোতে 10-12 দিন সময় লাগে, 10-12 দিন সময় লাগে। কিন্তু আবার দেখছি তো বন্ধু, একটা গাছ মারানো হয়ে গেছে। এই জন্য ছোট গাছ তো সাবধানে কাজ করতে হয়। তো কথা হচ্ছে 10-12 দিন সময় লাগে, কিন্তু মাঝখানে বৃষ্টি হয়ে যাওয়ার কারণে মাটিটা আরো নরম হয়ে গেছে, শুকোতেও দেরি হয়ে গেছে। তো কাজের চাপে এদিকেও অতটা খেয়াল রাখা হয়নি। তো এখন দেখছি জমিনে এসে মাটি খুব শক্ত হয়ে গেছে, অধিক কষ্ট হচ্ছে। তো সকালবেলায় কাজ করতে এখন খাইনি, কিছু খাওয়া হয়নি, না খেয়ে কাজ করতে লেগেছি। কারণ সকলেই জানো, চৈত্র মাস তো, ফাল্গুন চৈত্র মাস, একটু বেলা হলেই সূর্য তাপ জ্বলে যায়, তখন কাজ করে একদম যায় না। যার জন্য সকালে ঘুম থেকে উঠে কাজে লেগে পড়ছি। তো এইটুকু বলা সকল বন্ধুদেরকে, অনেক আশা করে ইউটিউব চ্যানেল খোলা হয়েছে। তো আমার ইউটিউব ভিডিও যদি ভালো লাগে, সকলেই সাবস্ক্রাইব, শেয়ার করবে। কারণ তোমাদের আশীর্বাদটাই আমার কাছে সব কিছু। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, তাহলে আমি ছোট ছোট ভিডিওগুলো করতে পারবো। তো এটাই অনুরোধ। আর দেখতেই পাচ্ছ খুব কষ্ট, শক্তর জন্য। এটা যদি একটু আগে যদি করতে পারতাম, তাহলে হয়তো মাটির নরম থাকতো। এখন মাটিটা অনেক শক্ত হয়ে গেছে। ঘাসটাও প্রচুর হয়ে গেছে। ঘাসটা বেশির জন্য গাছগুলো দেখা যাচ্ছে না। গাছ না দেখা গেলে তখন কাটা হয়ে যাবে, আর এক সমস্যা। আর এখানে নাই করে আমি 2-2.5 হাজার চারা লাগানো হয়েছে। তো 2.5 হাজার চারার মধ্যে অনেকগুলোই মরবে, সেখানে একটা কিছু 100-200 চারা এক্সট্রা আনা হয়েছে। কারণ সব গাছ তো বাঁচে না, কিছু মরে যায়। তো সেই জন্য এক্সট্রা আনা হয়, যাতে ওই যেগুলো মরে সেই জায়গাটার জন্য লাগানো যায়। সেই জন্য অসুবিধা নেই, গাছগুলো সাইডে লাগানো হয়েছে। তো এই মুহূর্তে কুপানোর পরে, আজকে কুপানো হয়ে গেলে বিকেলের দিকে সার নিয়ে আসবো, সার এনে সার দিয়ে দিতে হবে। তারপর সেদিন বিকেলের সময় যদি হয় জলটা দিয়ে দেবো, নাহলে একদম কালকে সকালে জল দেবো। সার দেওয়ার পরে একটু জল দিতে হয়,
নাহলে গাছের গ্রোথটা সেরকম হবে না। সবকিছু টাইমের মধ্যে করতে হয়। গাছ লাগানো থেকে সার দেওয়া, যত্ন খুব টাইমের মধ্যে করতে হয়, তবে গাছের থেকে ভালো ফল পাওয়া যায়। তো সব কিছু জিনিসের একটু থাকে, টাইম থাকে। তো চাষ করছে, অনেকেই চাষ করছে। ব্যাপারটা হচ্ছে চাষ তো সকলেই করে, কিন্তু ফসলটা হলে কপালে। জানি না কতটা এতে আমি দাম পাবো, কারণ এখন যারা চাষ করছে তারা খুব এতে আছে, মানে চিন্তায় আছে। সেরকম ফুলের দাম নেই, প্রায় ফেলতে হচ্ছে, 10-12 টাকা কেজি যাচ্ছে। তবুও মানুষ চাষ করছে এইটুকু আশায় যদি কিছু হয়। আমিও চাষ করেছি, যদি কপাল কিছু থাকে তাহলে পাবো, নাহলে কিছু না। এটাই তো আমাদের সামনে এইখানে সবকিছু আমাদের ফুলের, এর থেকে আরো দাম নেই ফুলে, যাদের জমি জায়গা বেশি টাকা আছে তারা আরো দাম নেই ফুল চাষ করে। তো কেনাটা সবার জন্য অল্প কম দাম, দাম যদি ভালো লাগ ভালো থাকে দামটাও পেয়ে যায়। যাই হোক বন্ধুরা, তো আর বেশি বাকি নেই, আজ এই সকালের মধ্যেই শেষ করবো, কারণ রোদ ওঠার আগে আমাকে পুরো এটাকে শেষ করতে হবে। কেননা বেশি রোদেও থাকা যাচ্ছে না, দুপুর 12টা বাজলে যেভাবে রোদ বেরিয়ে যাচ্ছে, মানে কাজ করা যাবে না, একদম এমন অবস্থা। তো এই অল্প রোদেই আমাকে পুরো কাজটা ফিনিশ করতে হবে। এদিকে তো আরো, সেখান দিকে আরো, এইদিকে প্রচুর শক্ত হয়ে গেছে। এইদিকে একটু উঁচু জায়গা তো শক্তটা বেশি হয়েছে। যাই হোক, শক্ত হলেও কাজ করতে হবে। তো ফাইনালি বন্ধুরা, আমার গাঁদা গাছ কোপানো শেষ হয়ে গেছে। এখন আমি একটু যাব অন্য জায়গায়, মানে আমার এখান থেকে একটু বাজার বলতে একটু কেনাকাটার আছে। তো কেনাকাটার জন্য আমরা একটু যাব, সেই আমাদের এখানে লোয়াদা বাজার, ওখানে যাব। তো এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে ওই মানে ডেবরা আসলে যাওয়ার রাস্তা। তো এই দেখতে পাচ্ছ, এইদিকে মল্লিকা ফুলের চাষ হয়েছে। এই জায়গাটা অনেক মানে মল্লিকা ফুলের চাষ হয়েছে। তো আমাদেরকে নদীতে, এই রাস্তাটা একেবারে গেছে একদম নদীর ধারে। তো নদীর ধারে যাওয়ার রাস্তা এটা, সামনে একটু বাম্পারগুলো আছে, আর ডান দিকে আমাদের এখানে প্রাইমারি স্কুলটা আছে রয়েছে। তো আমরা এখন যাচ্ছি বাজার করতে, কিছু কেনাকাটার আছে আমাদের। তো ফাইনালি আমরা চলে এসেছি। তো অনেক কিছু কেনাকাটা ছিল, তো দোকানে একটু ভিড় আছে, যার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। আগের কাস্টমারগুলো কিছু কিনছিল, আমরাও কিনছিলাম শাড়ি, ধুতি, আমাদের এইগুলো দেখো, এইগুলো অনুষ্ঠান হচ্ছে, যার জন্য শাড়িগুলো কিনতে হচ্ছে, জামা কাপড়। তো যেহেতু অনেক পরে এসেছি, দোকানে ভিড় আছে, আগে কাস্টমারগুলোকে ছাড়ছে, আমরা দাঁড়িয়ে আছি। তো ওনাদের হয়ে যাওয়ার পর আমাদেরকে ছাড়বে, আমাদের কাছে হয়ে গেছে।